দুই প্রীতি ম্যাচের জন্য ভুটান গেছে বাংলাদেশ দল। থিম্পুতে আজ টিম হোটেলে সীমাবদ্ধ দলের কার্যক্রম। শনিবার থেকে অনুশীলন। প্রথমবার 23 ফুটবলারকে একসাথে পাবেন হাভিয়ের কাব্রেরা। তারুণ্য নির্ভর এই দলটাকে নিয়েই দুই ম্যাচে জিততে চান স্প্যানিশ কোচ। নেপাল থেকে সাফল্য নিয়ে ফেরার পরদিন ভুটান মিশন মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপুর। প্রথমবার জাতীয় দলে অনূর্ধ্ব-20 সাবজয়ী দুই তরুণ। বিমানবন্দরেও ফুটবলার, কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ তপুরা। চ্যাম্পিয়ন দলের আরও দুই ফুটবলার রাব্বি হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল মোরসালিনদের সঙ্গী হয়েছেন। তবে জাতীয় দলের ক্যাম্প তাদের প্রথম নয়। তারুণ্য নির্ভর দল নিয়ে হাভিয়ের কাব্রেরা জাতীয় দলেও সাফল্যের অপেক্ষায়। তপু মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় খেলার অভিজ্ঞতা তাদের আছে। তারা ফর্মেও আছে। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে। টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। ভুটানেই পুরো দলকে একসাথে পাচ্ছেন হেড কোচ। যাওয়ার আগের দিন বসুন্ধরা কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে আগের 14 জনের স্কোয়াড। যদিও কাবরেরা 23 সদস্যের চূড়ান্ত দলে সেই 14 জনের মধ্যে শাকা জেম, দিদার সহ 4 জনের জায়গা হয়নি। শুক্রবার থিম্পুতে টিম হোটেলে সীমাবদ্ধ জাতীয় দলের পরিকল্পনা। শনিবার থেকে মাঠের অনুশীলন। প্রথম ম্যাচের আগে 5 সেশন পাচ্ছেন কোচ। কন্ডিশন সহ কিছু চ্যালেঞ্জ আছে, তবে দলে যারা আছে তাদের উপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি। আমরা চাবো যে আমাদের র্যাঙ্কিংটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার জিততেই হবে। সো আমরা চাবো যে এই ওয়েদারটাকে চ্যালেঞ্জিংটাই আমরা যেন নিতে পারি। শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের সাথে তরুণ মিরাজ, তপু, রাব্বি, চন্দন। প্রত্যাশার পারফরমেন্সে বাংলাদেশের ফুটবল জাগরণে তারাই কাণ্ডারি। থিম্পুতে ভুটান পরীক্ষা 5 ও 8 সেপ্টেম্বর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।